So today we start a new chapter called indexing and hashing. Um, so why do we use indexing or hashing? সেটা first we will see. So আমাদের database যদি আমরা consider করি, then usually we have a lot of data in our database, right? Um, so because we usually have a lot of data, but when we search data, we usually search like a very specific data or within a small amount of data. For instance, we can have, let's say, 20,000 student in a university, but I am searching for one student with one specific ID. So out of 20,000 student, আমাকে একটা specific studentকে খুঁজে বের করতে হবে ওর আইডি দিয়ে। সো আমরা সার্চিং তো আমরা জানি যে সার্চিং অ্যালগোরিদম ইদার আমাকে সিকোয়েন্সিয়াল সার্চ চালাতে হবে অথবা আমাকে বাইনারি সার্চ চালাতে হবে। যদি সর্টেড থাকে বাইনারি সার্চ চালাতে পারবো। সো আনসর্টেড ডেটার উপর সিকোয়েন্সিয়াল সার্চ চালাইলে আমার ওয়ার্স্ট কেসে 20,000 সার্চ করতে হবে, রাইট? সো ওয়ার্স্ট কেসে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n। আর যদি আমার সর্টেড থাকে বাইনারি সার্চ অ্যাপ্লাই করলে ওয়ার্স্ট কেসে আমার n log n। সো 20,000 ডেটার উপর n log n seems pretty fast, but if you have huge amounts of data, সো ফর ইনস্টেন্স লেটস সে আমার ন্যাশনাল ডেটাবেস আছে যেখানে আমার প্রত্যেকটা সিটিজেনের ইনফরমেশন আছে আর ন্যাশনাল আইডি দিয়ে আমি কাউকে সার্চ করতে চাচ্ছি, তাহলে ইন দ্যাট কেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ সাম লাইক হিউজ অ্যামাউন্ট অফ population in our country. So that means even n log n will be a huge number. Okay, so that will take a lot of time or a lot of searches. So এটা আমার জন্য বা ডেটাবেস অ্যাপ্লিকেশনসের জন্য প্র্যাকটিক্যাল না, রাইট? ইফ আই টেক সো মেনি সার্চেস টু ফাইন্ড ওয়ান ইনফরমেশন। সিমিলারলি আমি ধরো সব যারা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আছে বা ধরো আমার ন্যাশনাল ডেটাবেসে যারা লেটসে সিলেটে থাকে, সবার ইনফরমেশন যদি বাইর করতে চাই লাইক ডিপার্টমেন্ট ওয়াইজ অর সিটি ওয়াইজ, তাহলেও কিন্তু আমার অনেকগুলো সার্চ করতে হচ্ছে বেসড অন মাই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। সো সার্চিংটা আমার দেখতেছি যে আমরা যে বাইনারি সার্চ জানি বা নর্মাল সিকোয়েন্সিয়াল সার্চ জানি সেটা আমার অনেক বেশি টাইম নিয়ে নিবে। ইট উইল টেক আপ আ লট অফ টাইম অ্যান্ড so we need to find a way to reduce that time, right? Because we need our applications to be really fast. So ideally the system that is used to record this data, আমার ডেটাবেসের যে ডেটাগুলো আমরা অ্যাকচুয়ালি স্টোর করতেছি, আমরা ভিজুয়ালাইজ করি এটাকে টেবিল আকারে, রাইট? টেবিল অ্যান্ড কলামস অ্যান্ড রোজ, বাট তোমার কম্পিউটার মেমোরিতে তো অ্যাকচুয়ালি ফাইল আকারে স্টোর হয়, বা ডিফারেন্ট যে ডেটা স্ট্রাকচারগুলো তোমরা ডেটা স্ট্রাকচার কোর্সে শিখছো ওই রকম টাইপের কোনো ডেটা স্ট্রাকচার ইউজ করে স্টোর করা হয়, রাইট? So you can store in arrays, you can store in files, you can store in linked list, right? So different type of data structures. So the data structure that is used for database systems to make the process of searching really fast is called indexes. Okay, it's index, a new data structure. ঠিক আছে, এটা অ্যারে না লিঙ্ক লিস্ট না, এটা কমপ্লিটলি নতুন একটা ডেটা স্ট্রাকচার। a lot of people confuse it with the array index. অ্যারের যে ইন্ডেক্স আছে 0 1 2 3 ওইটা এটা না। ওকে, this is a completely new data structure. So instead of index we can also use hash tables. অনেক সময় hash tables use করা হয়. So in this chapter we will see what index is and how indexes are created, and at the same time আমরা what is a hash table সেটাও দেখব. You already I think know what is a hash table. এটা হয়তো data structures কোর্সে কভার হয়েছে, সো ওইটা আমরা লাস্টে দেখব, কুইক যাব। বাট ফার্স্টে আমরা ইন্ডেক্স, যেটা মেইন ডেটা স্ট্রাকচার ডেটা ইউজ করা হয় স্পিড আপ করার জন্য, সেটা হচ্ছে আমরা দেখব। So this is the motivation behind creating indexes, that we want to speed up the process of searching within our database. So do you have any questions regarding the motivation, the basic idea of why we are studying this chapter? Acha. No. Okay, so index data structure concept is similar to how your book indexes work. So if you open a book and you want to find a specific topic, then you will look at the table of content, right? So from the table of content you will see je topic ta kon page e ase, and then you go to that page. So this is the basic idea of a database index as well. So database index basically একটা এই স্ট্রাকচারে থাকে, it's a file, the index file will consist of some records.
known as the index entries. and index entries এর যে ফর্ম থাকে সেটা এরকম থাকে. so what is this form? search key and pointer. so what is search key? search key হচ্ছে it is not equivalent to let's say Google search key. search key হচ্ছে আমি আমার ডেটাবেজের যে কলামটা দিয়ে আমি সার্চিংগুলো করব সেটা হচ্ছে আমার সার্চ কি হবে, সেটা আমার ইন্ডেক্স বা সার্চ কি হবে. অ্যান্ড পয়েন্টার হচ্ছে আমার কম্পিউটারের হার্ড ডিস্কে ওই সার্চ কিয়ের সাথে অ্যাসোসিয়েটেড ডেটা কোন মেমোরি ব্লকে আছে সেটার অ্যাড্রেস আছে, মেমোরি লোকেশনের অ্যাড্রেস থাকে. সো সেটাকে আমরা পয়েন্টার বলি, সেটা কোন হার্ড ডিস্কের কোন মেমোরি লোকেশনে সেভ আছে সেটার পয়েন্টার থাকে. সো লেটসে আমি স্টুডেন্টের সব ইনফরমেশান চাচ্ছি বেসড অন আইডি, তাহলে সার্চ কিটা আইডি কলামটা সার্চ কি হবে, অ্যান্ড পয়েন্টার হবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আইডির জন্য একটা পয়েন্টার থাকবে যে ওই স্টুডেন্টের আইডির এগেনস্টে যে ইনফরমেশনগুলো আছে সেটা মেমোরির কোন ব্লকে সেভ করা আছে. ওকে, অ্যান্ড লেটস সে সার্চ কিটা যে কোনো কলম হইতে পারে আমার টেবিল থেকে, ইট ডিপেন্ডস অন মাই নিডস. সো আমি একটা টেবিলে অনেকগুলো ইন্ডেক্স বানাইতে পারি, সো আমার অনেকগুলো সার্চ কি থাকতে পারে. যেই কলমটা আমার খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ হয় ফর সার্চিং ডেটা অর সার্চিং ইনফরমেশন ইন দ্য টেবল, সেই কলমগুলোকে আমি ইন্ডেক্স বানাইতে পারি. সো নর্মালি প্রাইমারি কিটা আমার তো বাই ডিফল্ট ইন্ডেক্স ক্রিয়েটেড থাকে. এছাড়া আমরা অন্যান্য কলামে যেমন আমি চাইলে ডিপার্টমেন্ট দিয়ে যদি সার্চ করি বা সিটি দিয়ে সার্চ করি বা কারো নেম দিয়ে সার্চ করি তাহলে সেগুলোকেও আমি ইন্ডেক্স বানাইতে পারি. সো সেগুলো আমার সার্চ কিতে থাকবে. অ্যান্ড আমি চাইলে একটা সার্চ কিতে কম্বিনেশন অফ কলামস থাকতে পারে, যেমন ধরো ফার্স্ট নেম আর লাস্ট নেম যদি দুটো আলাদা কলাম হয় আমি চাইলে এটাকে একটা কম্বাইন করে আমি এটাকে সার্চ কি বানাতে পারি. সো সার্চ কি উইল বি আ কম্বিনেশন অফ টু কলামস, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম. সো এটা হচ্ছে আমার বেসিক ফাইল স্ট্রাকচার. আমরা যদি আরেকটু দেখি তাহলে ইফ ইউ ফর নাও ইফ ইউ ইগনোর দ্য রাইট হ্যান্ড সাইড, যদি লেফট হ্যান্ড সাইডটাকে দেখি তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে দ্যাট ইজ ইয়োর ইন্ডেক্স ফাইল. এখানে প্রত্যেকটা স্টুডেন্টের, এটা অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি টেবল, সো প্রত্যেকটা ফ্যাকাল্টির আইডি আছে প্লাস একটা পয়েন্টার আছে. সো এখানে আমরা ডিরেক্ট পয়েন্টারের ছবি এঁকে দেখাচ্ছি, বাট ইন রিয়ালিটি দিস উইল বি মেমোরি লোকেশন, একটা অ্যাড্রেস থাকবে যে আমার কোন মেমোরি ব্লকে গেলে আমি এই 10101 এই ফ্যাকাল্টির বাকি সব ইনফরমেশন আমি পাবো. সো দিস ইজ হাউ ইয়োর ইন্ডেক্স ফাইল উইল লুক লাইক, সার্চ কি অ্যান্ড পয়েন্টার. এনি কোয়েশ্চেন? আচ্ছা, সো ইন্ডেক্স ফাইল ইজ স্মলার দ্যান দি অরিজিনাল ফাইল. সো অরিজিনাল ফাইলটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে যে টেবিলটা আছে সেটা আমার অরিজিনাল ফাইল, অরিজিনাল ডেটা, এটা আমার কম্পিউটারের হার্ড ডিস্কে আছে. আর ইন্ডেক্স ফাইল যেটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে সেটা হচ্ছে আমার ছোট, অবভিয়াসলি অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দি অরিজিনাল ফাইল. অ্যান্ড এটা হচ্ছে তোমার কম্পিউটারের মেইন মেমোরিতে আছে. সো উই নো দ্যাট কম্পিউটার্স হ্যাভ টু টাইপ অফ মেমোরি, রাইট, দ্য মেইন মেমোরি অ্যান্ড দ্য the one that we store in the hard disk. and hard disk অনেক বেশি স্পেস থাকে and main মেমোরিতে কম স্পেস থাকে, if you know that. so main মেমোরিতে অনেক কম স্পেস থাকে, হার্ড ডিস্কে অনেক বেশি স্পেস থাকে. বাট কোনো কিছু অ্যাক্সেস করা মেইন মেমোরি থেকে অ্যাক্সেস করা ইজ ইজিয়ার অ্যান্ড ফাস্টার কম্পেয়ার টু ইফ আই ট্রাই টু অ্যাক্সেস ইট ইন দ্য হার্ড ডিস্ক. অ্যান্ড অলসো কোনো ধরনের এক্সিকিউশন বা কোনো ধরনের টাস্ক এক্সিকিউট করা মেইন মেমোরিতে উড বি ফাস্টার কম্পেয়ার টু হার্ড ডিস্ক. সো হার্ড ডিস্কে আইও অপারেশন মানে ইনপুট আউটপুট অপারেশন বিকামস মাচ মোর কস্টলি, মানে টাইম বেশি লাগবে কম্পেয়ার টু যদি আমি সেম কাজটা মেইন মেমোরিতে করি. সো এখন আমার ইন্ডেক্সটা মেইন মেমোরিতে আছে আর অরিজিনাল ফাইলটা আছে হার্ড ডিস্কে. সো তার মানে আমি মেইন মেমোরিতে কম অ্যামাউন্ট অফ ডেটা আছে অ্যান্ড হার্ড ডিস্কে বেশি অ্যামাউন্ট অফ ডেটা আছে. অ্যান্ড অলসো আমি সার্চিং যখন করবো, লেটস সে আই ওয়ান্ট টু সার্চ ফর এ স্পেসিফিক স্টুডেন্ট, তখন আমি এই মেইন মেমোরিতে যে ইন্ডেক্সটা আছে সেটার উপর সার্চিং করব. সেখানে সার্চিং করে পাওয়ার পর আমি সেটাকে অ্যাক্সেস করব হার্ড ডিস্ক থেকে. তাহলে সার্চিংটা যেহেতু আমি মেইন মেমোরিতে করতেছি, এগেন ওটা করতে আমার টাইম কম লাগবে. তারপর হার্ড ডিস্কে গিয়ে আমি অরিজিনাল ডেটাটা বের করে নিয়ে আসবো. সো দিস ইজ লাইক দ্য বেসিক কনসেপ্ট অফ হাউ ইন্ডেক্সিং ওয়ার্কস অ্যান্ড হাউ ইট বেনিফিটস দ্য স্পিডিং আপ প্রসেস. বাট অ্যাজ ইউ ক্যান সি ইন্ডেক্স অলসো creating, the more index you create the more space it is going to take up, right? so আমি যতগুলো কলামকে ইন্ডেক্স বানাবো আমার ততগুলো ইন্ডেক্স ফাইল ক্রিয়েট হবে অ্যান্ড দেন আমার অ্যামাউন্ট অফ ডেটার উপর ডিপেন্ড করে আমার কম্পিউটারের যে স্পেস আছে সেটা মেমোরির যে
আমার রিসোর্স আছে, স্পেস রিসোর্স, সেটা কিন্তু কমে আসবে বা আমার সেটা ইউজ আপ বেশি হবে। সো আমি এখানে একটা ট্রেড অফ করতেছি বিটুইন টাইম অ্যান্ড স্পেস. I need to speed up the process or reduce the time of accessing data. That's why I am compromising on space. ঠিক আছে? অ্যান্ড মোস্ট কেসেসে ডেটা রিলেটেড আমরা কোনো কাজ করলে ইট উইল অলওয়েজ বি ট্রেড অফ বিটুইন টাইম অ্যান্ড স্পেস. সো যে কোনো অ্যালগোরিদম অ্যান্ড ডেটা স্ট্রাকচারস আমরা অ্যাপ্লাই করলে আমরা টাইম অ্যান্ড স্পেসের মধ্যে ট্রেড অফ করার ট্রাই করব. সো সো ফার এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো ইন্ডেক্স দুই ধরনের হইতে পারে. একটা হচ্ছে আমরা বলি ক্লাস্টারিং ইন্ডেক্স অর প্রাইমারি ইন্ডেক্স, অ্যান্ড আরেকটাকে বলি আমরা সেকেন্ডারি ইন্ডেক্স অর নন ক্লাস্টারিং ইন্ডেক্স. সো হোয়াট ডাজ ইট মিন? এটা হচ্ছে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই. So let's say we have a table and we have a few columns. Let's say this is the student table. So we have ID, name, department, CGPA. এখন ID let's say S1, S2, S3, S4, S5, and department let's say CSC, BBS, CSC, Triple BBS. আচ্ছা, so let's say I see যে আমার most of my searches are done on ID or department. বাকি যে কলাম আছে let's say সেগুলোতে খুব একটা সার্চেস হয় না, বা ভেরি রেয়ারলি হয়তো বছরে 2 বছরে একবার এগুলোতে সার্চ হতে পারে, বাট আমার ফ্রিকুয়েন্ট সার্চেস হয় আইডি এবং ডিপার্টমেন্ট কলামের উপর. So what do I have to do? I have to create index on ID and department. So I'll have 2 index files. One is for ID, একটাতে হচ্ছে আইডির জন্য আমার ইন্ডেক্স ফাইল থাকবে. সো এখানে আমার ইন্ডিভিজুয়াল আইডিগুলো থাকবে এবং সেগুলো থেকে পয়েন্টার্স থাকবে অরিজিনাল ডেটাতে. অ্যান্ড আরেকটা ইন্ডেক্স ফাইল থাকবে যেখানে আমার ডিপার্টমেন্টসের ইনফরমেশান থাকবে. সো আমার 3টা ডিপার্টমেন্ট আছে এখানে সোফার, বিবিএস, সিএসসি আর ত্রিপলি. সো সেগুলোতে হচ্ছে আমার পয়েন্টারগুলো থাকবে. হ্যাঁ, সেগুলোতে আমার পয়েন্টার থাকবে. সো এটা আমার 2টা ইন্ডেক্স ফাইল আমি দেখতেছি, রাইট? সো এখন এই যে ইন্ডেক্সটা, সো আইডি ইজ ওয়ান ইন্ডেক্স অ্যান্ড ডিপার্টমেন্ট ইজ অ্যানাদার ইন্ডেক্স. সো এই আইডি ইন্ডেক্সটাতে ইফ উই সি আওয়ার অরিজিনাল ডেটা, দিস ইজ আওয়ার অরিজিনাল ডেটা. এই ডেটাটা যেটা আছে আইডি ওয়াইজ সর্টেড, রাইট? The whole data is sorted by ID. So that means this whole original data is sorted by this index, the ID index. So সেই জন্য এটাকে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি ইন্ডেক্স বলি or clustering index বলি. So primary index is any index with which our original data is sorted. Okay, আর any other index যেটা ওয়াইজ আমার ডেটা সর্টেড না সেটাকে আমরা বলি সেকেন্ডারি ইন্ডেক্স or নন ক্লাস্টারিং ইন্ডেক্স. সো এখানে যদি আমরা ডিপার্টমেন্ট দেখি, দিস ইজ অ্যানাদার ইন্ডেক্স, এবং আমরা যদি ডেটা দেখি, দ্য ডেটা ইজ নট সর্টেড অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট. Data is not sorted according to the department, so that's why this is the secondary index. এখন আমরা যদি সো প্রাইমারি ইন্ডেক্স মোস্ট অফ দ্য টাইম প্রাইমারি কি হয়, প্রাইমারি কি যেটা আমার টেবিলে থাকে সেটা আমার মোস্ট অফ দ্য টাইম বাই ডিফল্ট প্রাইমারি ইন্ডেক্সও হয়. However, if I want, I can change which one is my primary index. It does not always have to be the primary key. So let's say I still have the same 2 indexes, but let me change the data a little bit. Let me say, so this is, let's say, BBS. Second one is also BBS. Let's say I make the third one CSC, sorry, fourth one CSC, and the last one Triple E. And let's say I change these values a little bit. So let's say S3, S2,
S4, S5, S1. So now my indexes are the same columns, but if you look at the original data, now the original data is sorted by department, okay, and it is not sorted by the primary key. So this shows that uh, even though uh, even though primary key is still the same, id is still the primary key because this is still the unique value. So even though id is the primary key, it is not the primary index. Department is the primary index because the data is sorted by the department. If the data was sorted by id, then id would be primary index. Since the data is sorted by department, it department is the primary index, and therefore id would be the secondary index. একটা টেবিলে একটা প্রাইমারি ইন্ডেক্সই থাকতে পারে। প্রাইমারি ইন্ডেক্সটা ক্যান বি কম্পোজড অফ মাল্টিপল কলামস অ্যাজ আই সেড, বাট একটা টেবিলে তোমার মাল্টিপল সেকেন্ডারি ইন্ডেক্স থাকতে পারে। সো একটা প্রাইমারি ইন্ডেক্স অ্যান্ড মাল্টিপল সেকেন্ডারি ইন্ডেক্স থাকা পসিবল। এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট প্রাইমারি ইন্ডেক্স অ্যান্ড সেকেন্ডারি ইন্ডেক্স? ওকে, সো আরেকটা জিনিস অ্যাজ উই ক্যান সি যে যত বেশি আমরা ইন্ডেক্স অ্যাড করব আমাদের তত বেশি স্পেস লাগবে। সো উই আর অ্যাকচুয়ালি কম্প্রোমাইজিং মোর স্পেস. It will speed up our search, but as I said, we have to be very strategic about which columns we choose as the index, because যেটাতে বেশি সার্চিং হয় না সেটাকে ইন্ডেক্স ক্রিয়েট করলে আমার জাস্ট আননেসেসারি স্পেস নষ্ট হবে, সো উই ওয়ন্ট ডু দ্যাট. So index create করার জন্য MySQL there are queries to do that. You don't have to learn the queries, but just to let you know that there are queries to create index and to assign something as the primary index. Any question? Okay. So এখন index যে ফাইলটা আছে, এই ফাইলটা, the left hand side file, there this file can be of two types. So index can be of two types, primary and secondary. Now the file can be of two types. So one is known as dense index file, and the other one is known as sparse index file. So what does it mean? Dense index file means that the values in the index, so dense index files means যে আমার অরিজিনাল টেবিলে যতগুলো ভ্যালু আছে ওই কলামে সবগুলো ভ্যালু, এভরি সিঙ্গল ভ্যালু উইল অ্যাপিয়ার ইন দি index file. Okay, so here if we see the id column is the index file, so every single id is appearing in the index file, right? So there is a because all id is unique, there is a one-to-one pointer, so every single id in the table is appearing as an index in the index file. So that's why it's called dense. So similarly আমি যদি আরেকটা example দেখি, this is also a dense index file because if you look at the department column, then here department is the index. So department column এ যতগুলো ডিপার্টমেন্টের ইউনিক ভ্যালুজ আছে বা ডিস্টিংক্ট ভ্যালুজ আছে সবগুলো হচ্ছে আমার index file আছে. So every single distinct value from the index column will appear in the index file. That would be a dense index file. So এখানে biology, computer science, electrical engineering, then finance, history, music, physics, এই সবগুলো হচ্ছে আমার ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট নেম আছে এবং সবগুলো হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলে আছে. দ্যাটস ওয়াই দিস ইজ অলসো ডেন্স. ইজ দিস ক্লিয়ার? ডেন্স ইন্ডেক্স ফাইল. ম্যাম এটা আবার এক্সপ্লেইন করবেন? আচ্ছা, সো ডেন্স ইন্ডেক্স ফাইল মানে হচ্ছে যেই কলামটা আমার ইন্ডেক্স হবে সেই কলামের যতগুলো ডিস্টিংক্ট ভ্যালুজ হবে. ডিস্টিংক্ট ভ্যালুজ মানে যেই ভ্যালুটা রিপিটেশন হচ্ছে না, বা মানে ধরো রিপিটেশন হইলে ওটাকে আমি একবার কনসিডার করব. তো যতগুলো ডিস্টিংক্ট ভ্যালু আছে সবগুলো আমার ইন্ডেক্স ফাইলে সবগুলো থাকবে এবং সবগুলো থেকে পয়েন্টার থাকবে. সো এখানে যদি আমরা আইডি দেখি, যেহেতু আইডির প্রত্যেকটা আইডি যেহেতু ইউনিক হয়, প্রত্যেকটা ভ্যালুই ডিস্টিংক্ট, সো প্রত্যেকটা ভ্যালুই আমার হচ্ছে ইন্ডেক্স ফাইলে আছে. সিমিলারলি আমরা যদি ডিপার্টমেন্টের কথা চিন্তা করি তাহলে যতগুলো, যেমন কম্পিউটার সায়েন্স এটা 3বার আছে, সো একবার আমি ডিস্টিংক্ট হিসাবে কনসিডার করবো, রাইট? সো ইউ ক্যান সি কম্পিউটার সায়েন্স ইজ দেয়ার ইন দ্য ইন্ডেক্স ফাইল, লেফট হ্যান্ড সাইডের ইন্ডেক্স ফাইলে আছে. সিমিলারলি ফাইন্যান্স 2বার আছে, সো এখান থেকে আমি একবার কাউন্ট করে আমি নিচ্ছি. সো যতগুলো ডিস্টিংক্ট ভ্যালু আছে এখানে সবগুলা এই ইন্ডেক্স ফাইলেও আছে. দ্যাটস ওয়াই ইটস কল্ড ডেন্স. ওকে, dense আমরা জানি by the meaning it means like crowded, right? So it has
every single possible data that is in this column is present in the index file. So আমি যদি নতুন একটা ডিপার্টমেন্ট অ্যাড করি, নতুন একটা স্টুডেন্ট নতুন একটা ডিপার্টমেন্টে অ্যাড হয়েছে, লেটস সে বিজনেস ডিপার্টমেন্ট, তাহলে ইন দ্যাট কেস আমাকে সেই বিজনেস ডিপার্টমেন্টটাকে এই ইন্ডেক্স ফাইলে অ্যাড করতে হবে, বিকজ ইটস ডেন্স, সো আমাকে নতুন সবগুলোকে অ্যাড করতে হবে। ইজ দিস ক্লিয়ার ডেন্স? ইয়েস ম্যাম। ওকে, সো ডেন্স, হ্যাঁ ডিপার্টমেন্ট যেহেতু বিবিএস দুইবার আছে, এখানে তো দুটো পয়েন্টার হওয়ার কথা না, কোনটা নিবে? আচ্ছা, সো যদি সো আমরা যদি এখানে দেখি, সো ইট ডিপেন্ডস তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে সর্টেড কি সর্টেড না। ওকে, সো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে সর্টেড, রাইট? সো ইন দিস কেস আমার কম্পিউটার সায়েন্স থেকে দেখো একটা পয়েন্টার যাচ্ছে টু দ্য ফার্স্ট কম্পিউটার সায়েন্স, বিকজ আমি যদি একটা পয়েন্টারে যাই আর আমি যদি কম্পিউটার সায়েন্সের সবগুলো চাই, তাহলে আমি কিন্তু জাস্ট সিকোয়েন্সিয়ালি বাকি যতক্ষণ পর্যন্ত কম্পিউটার সায়েন্স পাচ্ছি আমি সিকোয়েন্সিয়ালি যাইতে পারি, এবং সবগুলো কিন্তু পরপরই আমার অ্যাড্রেস ব্লকে থাকবে। ওকে, সো বিকজ ইটস সর্টেড বাই দ্য ডিপার্টমেন্ট। সো সর্টেড থাকলে আমি একটা পয়েন্টার দিতে পারি। যদি এটা আনসর্টেড থাকতো তাহলে আমার কম্পিউটার সায়েন্স থেকে এই সেম জায়গা থেকে আমার, সো এটা আমি একটু দেখাচ্ছি, এটা এখানে এক্সাম্পল আছে। সো দিস ইজ এ ডেন্স ইন্ডেক্স ফাইল অন স্যালারি। সো স্যালারি কলামটা হচ্ছে একদম লাস্ট কলামটা আমার, ডান সাইডের একদম লাস্ট কলামটা হচ্ছে স্যালারি কলাম। সো ইফ ইউ নোটিস আমার যে পয়েন্টারগুলি আছে সেইখান থেকে আরেকটা কাইন্ড অফ মেমরি ব্লক আছে, যেখানে তোমার যতগুলা সেম ভ্যালু ডেটা আছে সেখানে আবার অ্যাডিশনাল পয়েন্টার আছে। সো যেমন আমি যদি মাঝখানে 80,000 এই স্যালারিটা দেখি ইন্ডেক্স ফাইলে, সেখান থেকে একটা পয়েন্টার যাচ্ছে যেই মেমরি লোকেশনে, সেখানে আবার দুইটা স্লট আছে এবং দুইটা স্লটে দুইটা অ্যাড্রেস আছে। সো ওখানে দুইটা অ্যাড্রেসে দুইটা ডিফারেন্ট রোতে আবার পয়েন্ট করতেছে অরিজিনাল ডেটাতে। সো যদি আমার আনসর্টেড থাকে তাহলে আমার আরেকটা মেমরি স্পেস লাগবে, যেটা হচ্ছে আমার এই এগুলা হচ্ছে আমি পয়েন্ট করতে পারবো। আর যদি সর্টেড থাকে তাহলে জাস্ট ফার্স্ট যেই ভ্যালুটা আছে সেটাতেই হচ্ছে আমি পয়েন্ট করলে হবে, বাকিগুলো আমি সিকোয়েন্সিয়ালি কাইন্ড অফ কালেক্ট করে নিব। সো ডাজ দ্যাট আনসার ইউর কোয়েশ্চেন? ইয়েস মিস, থ্যাংক ইউ। ওকে, সো ডেন্স ইন্ডেক্স ফাইলের অপোজিট হচ্ছে স্পার্স ইন্ডেক্স ফাইল। স্পার্স ইন্ডেক্স ফাইলস মিনস যে আমার যে কলমটা ইন্ডেক্স হবে সেটার অনলি সিলেক্টেড কিছু ভ্যালুজ হচ্ছে আমার index file থাকবে। So if you notice this one here, the index file is much smaller, so sparse index files are usually much smaller than dense index files, and আমার যে id কলমটা is my index, ওইখান থেকে only a few values are present in the index file. So let's say I'm searching for the data student, let's say 4,000 some 40,000 something, এটার হচ্ছে আইডি আছে কিনা নাই, এই স্টুডেন্টটা আছে কিনা নাই সেটা আমি সার্চ করতেছি। সো এটা যদি সার্চ করতে হয় তাহলে আমাকে একটা মেমরি ব্লকের মধ্যে সার্চ করতে হবে। সো রাদার দেন গোয়িং ডিরেক্টলি টু দ্যাট মেমরি ব্লক, সো কীভাবে করতে হবে, যে 40,000 সামথিং, সো সেটার থেকে ঠিক ইমিডিয়েট লেস দেন দ্যাট ভ্যালু যেই ইন্ডেক্সটা আছে সেটা থেকে স্টার্ট করে ইমিডিয়েট হায়ার যে ভ্যালু আছে বা ইন্ডেক্স আছে সেটা পর্যন্ত আমাকে সার্চ করতে হবে। সো 32343 এবং 76766 এই দুইটা ভ্যালুর মাঝখানে আমাকে সার্চ করতে হবে 40,000 সামথিং আছে কিনা না। সো তার মানে এটা স্পার্স ইন্ডেক্স, বাট there is a thing that sparse index means that the data has to be sorted by your index, which means sparse index can only be created on primary index. sparse index বানানোর জন্য সেটাকে প্রাইমারি ইন্ডেক্স হইতে হবে, বিকজ আমি যেহেতু একটা সিকোয়েন্সের মধ্যে সার্চ করতেছি আমাকে সেটাকে সর্টেড না হইলে আমি সেটা করতে পারবো না। কিন্তু যদি ডেন্স ইন্ডেক্স হয় তাহলে সেটা প্রাইমারি ইন্ডেক্সও হতে পারে, যেমন এখানে প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে আমার ডেন্স ইন্ডেক্স, আবার সেটা আমার সেকেন্ডারি ইন্ডেক্স হতে পারে, যেমন এখানে সেকেন্ডারি ইন্ডেক্স হচ্ছে আমার ডেন্স ইন্ডেক্স। সো বিকজ ডেন্স ইন্ডেক্সে প্রত্যেকটা ডেটা ভ্যালুতে পয়েন্টার থাকে, it doesn't matter whether it is sorted or unsorted, it can be secondary or primary, but যেহেতু আমার স্পার্স ইন্ডেক্সে আমি স্পেসিফিক ব্লকের মধ্যে আমার ডেটাটা সার্চ করতেছি, ওই ব্লকটা যদি সর্টেড না থাকে আমি কিন্তু স্পেসিফিক ব্লকটাকে ট্র্যাক করতে পারবো না। সো স্পার্স ইন্ডেক্স হ্যাজ টু বি অন দি প্রাইমারি ইন্ডেক্স। ইজ দিস ক্লিয়ার?
Yes, ma'am. Okay, so sparse index, as you can see, it saves some space compared to dense index, but it increases the search time a little bit compared to dense, because dense তুমি সার্চ করে ডিরেক্টলি ওই প্লেসটাতে যাইতে পারতেছো, বাট স্পার্সে হচ্ছে আবার একটা মেমোরি ব্লকের মাঝখানে তোমাকে আবার একটা সার্চ চালাতে হচ্ছে, সো একটু টাইমটা ইনক্রিজ হচ্ছে, বাট অ্যাজ আই সেড এভরিথিং ইজ আ ট্রেড অফ, ইউ আর ট্রাইং টু মেক আ গুড ব্যালেন্স ইন ইউর ইন্ডেক্সিং, সো দ্যাট তুমি টাইম আর স্পেসের মধ্যে একটা গুড ব্যালেন্স ক্রিয়েট করতে পারো। সো ইউ হ্যাভ টু স্ট্র্যাটেজিক্যালি ডিসাইড কীভাবে তুমি স্পার্স ক্রিয়েট করবা না ডেন্স ক্রিয়েট করবা। সো রিয়েল লাইফে যেটা ইউজ করা হয় সেটাকে বলে মাল্টি লেভেল ইন্ডেক্স। মাল্টি লেভেল ইন্ডেক্স মানে কিছু মানে এইগুলো যেগুলো আমরা দেখতেছিলাম সেগুলো ছিল সিঙ্গেল লেভেল, তার মানে ইন্ডেক্সটা একটা সিঙ্গেল লেভেলে স্টোর করা ছিল একটা সিঙ্গেল ফাইলে, বাট আমরা মাল্টি লেভেল ইন্ডেক্সে একটা ইন্ডেক্স হচ্ছে মাল্টিপল লেভেলসে বা মাল্টিপল লেয়ারে স্টোর করা থাকে। সো আমার একটা ইনার ইন্ডেক্স থাকে, আমার বেসিক ইন্ডেক্স ফাইল যেটা আমার অরিজিনাল ইন্ডেক্স ফাইল, এবং ওইটার উপর অ্যাটলিস্ট একটা আউটার ইন্ডেক্স থাকে যেটা হচ্ছে আমার একটা স্পার্স ইন্ডেক্স ফাইল অন দ্য বেসিক ইন্ডেক্স ফাইল। সো আমি প্রথমে একটা ডেন্স ইন্ডেক্স ক্রিয়েট করব অন দ্য মেইন। সো হ্যাঁ, এখানে যদি দেখি তাহলে আমার একদম ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার হার্ড ডিস্কের অরিজিনাল মেমোরি ব্লক বা অরিজিনাল ডেটা যেখানে স্টোর করা আছে, অ্যান্ড দেন ওইটার উপর আমি একটা ডেন্স ইন্ডেক্স ক্রিয়েট করব যেটা হচ্ছে আমার ইনার ইন্ডেক্স, যেটাতে আমার প্রত্যেকটা ডেটা ব্লকের পয়েন্টার আছে। সো ইফ ইউ সি প্রত্যেকটা ডেটা ব্লকে আমি পয়েন্ট করতেছি, অ্যান্ড দেন ওই ডেন্স ইন্ডেক্সের উপর আমি একটা স্মলার আউটার ইন্ডেক্স ক্রিয়েট করতেছি যেটা হচ্ছে আমার ইন্ডেক্সের যে আলাদা আলাদা ব্লক সেখানে আমার পয়েন্টার আছে রাদার দেন এভরি সিঙ্গেল ইন্ডেক্স। ওকে, সো জিনিসটার রিজনিং হচ্ছে যে আমি যেহেতু আমার ডেন্স ইন্ডেক্স ফাইলটা বা ইন্ডেক্স আমার যে ইন্ডেক্সের উপর আমি সার্চ করব সেটা আমি মেইন মেমোরিতে রাখি, মেইন মেমোরিতে উই নো দের ইজ আ ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ স্পেস অ্যান্ড উই অলসো নিড দ্য মেইন মেমোরি টু স্টোর আদার ইনফরমেশন, অ্যান্ড অপারেটিং সিস্টেম কিছু ইনফরমেশন স্টোর করে রাখে সো দ্যাট কম্পিউটারের যে পারফরমেন্স আছে সেটা যাতে অনেক ভালো থাকে বা স্পিড আপ হয়। সো মেইন মেমোরিতে লিমিটেড স্পেস থাকে কম্পেয়ার টু হার্ড ডিস্ক। সো সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ইনার যে ইন্ডেক্সটা আছে যেটা বড় ডেন্স ফাইল সেটাকে আমরা হার্ড ডিস্কে রাখি, আর আউটার ইন্ডেক্স যেটা হচ্ছে আরেকটা স্পার্স ইন্ডেক্স অন দি ইন্ডেক্স ফাইল, অন দি মেইন ইন্ডেক্স ফাইল, ইনার ইন্ডেক্স ফাইল, সেটাকে আমরা বাইরে মেইন মেমোরিতে রাখি, সো দ্যাট আমার ইনিশিয়াল সার্চটা আমি যেখানে করব সেটা যাতে স্পিড আপ হয় বাট আমার স্পেস যাতে কম লাগে। সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট, আমি সেটা একটা যদি এখানে একটু ড্র করে দেখাই। সো লেটস সে আই হ্যাভ ওয়ান টেবল, সো দিস ইজ মাই অরিজিনাল ডেটা, হ্যাঁ, so this is my original data. So let's say এখানে আমার কিছু কলাম আছে, and this is, let's say this is my original, right, original data. এটা হচ্ছে আমার ডেন্স ইন্ডেক্স ফাইল যেখানে আমার অনেকগুলা যতগুলা ভ্যালু আছে সবগুলো আছে। সো I have a pointer to every single row, right, I have a pointer to every single row. So this is হচ্ছে dense index, so এটা হচ্ছে আমার index। এখন let's say I have let's say 20 crore data, right, so in that case আমার এই dense index ফাইলটা will become huge, right, and it will not be possible for me to save this in the main memory. So instead what I will do, I will shift this index into the hard disk, and I'll call this the inner index, and I will create a smaller index, I will create a smaller index file, a sparse index file on this. So এখানে ধরো ভ্যালু আছে let's say 1 2 3 4 5 6 7, ধরো এগুলো আমার ভ্যালু, এখানে আমি একটা স্মলার বানাবো। So let's say I have 1 3 and let's say 6, তাহলে এখন এইটা আমার এখানে পয়েন্ট করতেছে, এটা এখানে পয়েন্ট করতেছে, এটা এখানে পয়েন্ট করতেছে, রাইট, অ্যান্ড এটা হচ্ছে আমার আউটার index. So as you can see the outer index is a small index, and this index is an index for this not the whole data. And so আমি এখানে যদি ফার্স্টে যদি আমি সার্চ করি, লেটস আই এম সার্চিং ফর দ্য ভ্যালু 4, তাহলে আমি প্রথমে এই দুইটার মাঝখানে দেখব, তার মানে আমি এইখানে দেখব,
এখান থেকে দেন সার্চ করবো 4 কোথায় আছে, এখানে আছে, দেন আমি ডিরেক্টলি ওই ভ্যালুতে যাব। ওকে, সো এখানে আমি একটু স্পেসকে কম্প্রোমাইজ করতেছি, বাট এখানে অ্যাকচুয়ালি একটা গুড কম্প্রোমাইজ ট্রেড অফ হবে। সো এটা হচ্ছে আমার মাল্টি লেভেল, মানে আমি দুইটা লেভেলে ইন্ডেক্স করছি, বাট মাল্টি লেভেল মিনস ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ মোর লেভেলস। ওকে, সো আই ক্যান হ্যাভ অ্যানাদার লেভেল আউটার। সো আমার যদি অনেক বড় হয়ে যায় আমার আউটার ইন্ডেক্সটাও, আমি আরেকটা লেভেল ক্রিয়েট করতে পারি, অ্যান্ড লেটস আমি এইভাবে রাখতে পারি। ওকে, সো দিস ইজ কল্ড মাল্টি লেভেল ইন্ডেক্সিং। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। ম্যাম, তাহলে ইনার ইন্ডেক্স না দিয়ে যদি ডিরেক্ট আউটার ইন্ডেক্সটাই মানে শর্ট ইন্ডেক্স আচ্ছা, গুলো সো ইউজ এখানে করি। তুমি করতে পারো, বাট সেটা হচ্ছে যদি ইফ ইউর ডেটা ইজ সর্টেড, রাইট? আউটার ইন্ডেক্সটা স্পার্স, অ্যাজ আই সেড স্পার্স ইন্ডেক্স ক্যান অনলি বি ক্রিয়েটেড অন সর্টেড ডেটা। সো আমি যদি একটু দেখাই, লেটস সে দিস ইজ your original data, and let's say it is not sorted. So let's say this is 5, this is 2, this is 1, this is 3, this is 6, 7, let's say 4. সো এরকম যদি হয় তাহলে ইট ইজ নট সর্টেড, রাইট? ইউর অরিজিনাল ডেটা ইজ নট সর্টেড, তার মানে অরিজিনাল ডেটার উপর তুমি হচ্ছে ক্রিয়েট করতে পারবা না স্পার্স ইন্ডেক্স, ঠিক আছে? সো অরিজিনাল ডেটার উপর তোমার ডেন্স ইন্ডেক্সই ক্রিয়েট করতে হবে। কোথায় গেল? ওকে, আই লস্ট ট্র্যাক, বাট এনিওয়েজ অরিজিনাল ডেটার উপর ডেন্স ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে। তার মানে এখন যদি অরিজিনাল ডেটাটা আমার হিউজ থাকে তাহলে আমার ডেন্স ইন্ডেক্সটাও হিউজ হবে। সো ইন দ্যাট কেস আই হ্যাভ টু create the dense index. Our index files themselves you can have them sorted even if your original data is not sorted. So index file এর উপর তুমি যদি sparse index বানাও সেটা possible. Is that clear? Yes ma'am. সো অরিজিনাল ডেটা সর্ট যদি আনসর্টেড থাকে তাহলে প্রথমেই তুমি স্পার্স বানাতে পারো, বাট অরিজিনাল ডেটা যদি আনসর্টেড থাকে তখন ইন দ্যাট কেস আমরা মাল্টি লেভেল ইন্ডেক্সিং উড বি আ গুড ট্রেড অফ। ওকে, স্পার্স আর ডেন্সের মধ্যে। সো দিস ইজ মাল্টি লেভেল ইন্ডেক্সিং। সো মাল্টি লেভেল ইন্ডেক্সিং আমার রিয়েল লাইফে যে মাইসিকুয়েল আছে বা এই ধরনের রিলেশনাল ডেটাবেস আছে তারা মাল্টি লেভেল ইন্ডেক্সিংই অ্যাকচুয়ালি ইউজ করে। অ্যান্ড মাল্টি লেভেল ইন্ডেক্সিং ইউজ করার জন্য স্পেশাল ডেটা স্ট্রাকচার ইজ ইউজড কল্ড B+ ট্রি। আমরা বাইনারি সার্চ ট্রি জানি, বাইনারি সার্চ ট্রিতে আমরা বাইনারি সার্চ করতে পারি। সো B+ ট্রি হ্যাজ আ সিমিলার কনসেপ্ট, বাট এই এই স্ট্রাকচারটা, এই ডেটা স্ট্রাকচারটা আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে দেখব, which are the like what are the properties of this tree and how this tree can be kind of constructed. এটা হচ্ছে আমরা দেখব, অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার দুইটাই দেখব। সো এটা জানার রিজন হচ্ছে সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ ক্লিয়ার কাইন্ড অফ আইডিয়া how internally your this searching is working, because searching is a very important feature of database applications. So internally কিভাবে সার্চিংগুলো কাজ হচ্ছে বা কিভাবে আমার ইন্ডেক্সিং ক্রিয়েট হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের মধ্যে, সো সেটা মানে ফাইল অর্গানাইজেশনটা কিভাবে হয় ডেটাবেজের, সেটার একটা বেসিক আইডিয়া তোমাদের থাকার জন্য। ওকে, সো তোমাদেরকে এই জিনিসটা হয়তো করতে হবে না আনলেস ইউ আর ওয়ার্কিং উইথ ডিবিএমএস। তোমরা ডিবিএমএস সফটওয়্যার ক্রিয়েট করলে তখন এই জিনিসগুলো তোমাকে হয়তো ইউজ করতে হবে, বাট আদার দেন দ্যাট ইউ জাস্ট নিড আ থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। ওকে, so far কি any questions? There are two type of indexes, primary secondary. index ফাইলটা two টাইপের হইতে পারে, sparse আর dense. denseটা primary secondary দুইটার উপরই হইতে পারে, sparseটা শুধুমাত্র প্রাইমারির উপর হবে। অ্যান্ড আমি যদি if I want a good trade off I can create a multi level index যেখানে আমি sparse এবং denseর যে দুইটার অ্যাডভান্টেজ আছে, both of them have their own advantages, so I will take advantage of the two positive or the two advantages of the two and create multi level indexing. সো মাল্টি লেভেল ইন্ডেক্সিংয়ের একটা পপুলার ডেটা স্ট্রাকচার হচ্ছে B+ ট্রি, যেটা হচ্ছে আমরা মোস্টলি কমনলি এখন মডার্ন ডেটাবেসেসে ইউজ করা হয়। অ্যান্ড B+ ট্রিতে সার্চ করা ইজ লেস দেন n log n। সো আমরা বাইনারি সার্চ ট্রিতে আমরা জানি বাইনারি সার্চ করলে আমার n log n টাইম লাগে, বাট B+ ট্রিতে মোস্ট অফ দ্য টাইম n log n থেকে অনেক কম টাইম লাগবে।
ক্যালকুলেশন আছে সেটা তোমরা চাইলে নিজেরা দেখে নিতে পারো। এখানে আই থিঙ্ক স্লাইডে ক্যালকুলেশনও দেওয়া আছে, তোমরা চাইলে নিজের কিউরিওসিটি থাকলে তোমরা দেখতে পারো, বাট এটা নেসেসারি না, ওকে? সো ইটস নট পার্ট অফ ইউর সিলেবাস, বাট জাস্ট ফর ইউ টু নো যে তোমার B+3-তে যে সার্চিং আছে, যেটা আমরা রাইট নাও ফাস্টেস্ট যে সার্চিংটা আমরা জানি বাইনারি সার্চ, সেইটা থেকেও কম টাইমে সার্চ করা যাবে। সো যদি তোমার ডেটাটা অনেক হিউজ থাকে তাহলে এই যে ডিফারেন্সটা হবে দুইটার মধ্যে, B+3 আর বাইনারি সার্চের মধ্যে, সেটাও অনেক হিউজ হবে। সো দ্যাটস ওয়াই B+3 ইজ ইউজড। এনি কোয়েশ্চেন সো ফার? ম্যাম তাহলে স্লাইড কত পর্যন্ত? আরও আছে, আমাদের এখনো শেষ না, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা যে B+3 থেকে সার্চ স্টার্ট করব, যে এইটা কিভাবে, এটার প্রপার্টিগুলো কি এই B+3 এর, এবং এটা কিভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারবো থ্রু দ্য অ্যালগোরিদম, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে দেখবো, অ্যান্ড অলসো উই উইল সি হ্যাশিং কীভাবে ইউজ করা হয় বাই ডেটাবেস সিস্টেমস। সো এনি কোয়েশ্চেন?